আসসালামু আলাইকুম, দিস ইজ টিয়ার রাইডার অমিত। আবারও চলে এলাম আপনাদের মাঝে ব্লক 22 নিয়ে। আজকের এই ভিডিওটা হচ্ছে স্পেশাল বলতে একটা অন্যরকম ব্লগ হবে। সেটা হচ্ছে সব থেকে কম খরচে কিভাবে আমরা কক্সবাজার থেকে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারি। তো দীর্ঘ 6 মাসের চেষ্টার পর আমাদের আসলে এই টাকা জমানো, দীর্ঘ 6 মাস আমরা ধাপে ধাপে টাকা জমিয়ে তারপর আজকে সেই আনবক্সিংয়ের সময় হয়েছে। তো আজকে আমরা সেই আনবক্সিং করছি এবং সেই টাকা কাউন্ট করে দেখছি কত হচ্ছে। তো কাউন্টের পর আমরা ডিসিশন নিতে পারবো আসলে আমরা কবে কক্সবাজার যাচ্ছি। তো আমরা কাউন্ট করছি, আমাদের সাথেই থাকুন। ফাইনালি আমার টাকা গোছানো হয়ে গেছে। তো বাকি কথা আমরা যেতে যেতে শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। ভাইয়া ভাইয়া আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। বাহ, একেবারে এমন সময় ভিডিওটা নিচ্ছি, পারফেক্ট। ন্যাচারালি বাংলাদেশের অন্যান্য জায়গার ট্রেনের মতো কক্সবাজারের ট্রেনের শিডিউল বিলম্ব সেরকম একটা হয় না। আমরা 5-7 মিনিট ওয়েট করেছিলাম, কিন্তু ওখানে একজন রেগুলার কক্সবাজার আসা যাওয়া করে এমন একজন যাত্রী ছিল, উনি বলেছে সেখানে সেরকম একটা বিলম্ব হয় না, টাইমলি কক্সবাজারের ট্রেন চলে আসে। আর পৌঁছানোর ক্ষেত্রে 15 মিনিট 20 মিনিটের একটা, যে টাইমে ওরা বলে থেকে 15-20 মিনিট এদিক সেদিক হতে পারে, বেশি একটা বিলম্ব হয় না। তো যেই কথা সেই কাজ, ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে একদম সময় মতোই। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কক্সবাজার ট্রেন। তো এই ট্রেনেই আমরা উঠবো এখন, উঠে তারপর বাকি কথা বলছি ইনশাল্লাহ। ট্রেনের ভিতরের অবস্থা হচ্ছে এই, আমার ছোট বোন আসলে ক্যামেরা ফ্রেমই না, তারপরও আজকে ক্যামেরায় বন্দি করে ফেলেছি ওকে। আর এদিকে হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সকলকে নিয়ে আমরা আসলে কক্সবাজার যাচ্ছি। তো ট্রেনের সিটের যে বিষয়টা বলবো, সিটগুলা বাসের মতো এত আরামদায়ক না, তারপরও খারাপ না, ভালো, আমার কাছে ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার পিচ্চি শালা ইনান। ইনান, কি অবস্থা তোমার? চলে ওই খুব উপভোগ করতেছে বাইরের পরিবেশ রাত্রিবেলা। আর ট্রেনে জার্নি মানে হচ্ছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা। মোবাইল যেভাবে চিন্তা হয় কবে জানি ওর মাথাটাও চিন্তা হয়ে যায়, খুব টেনশনে আছি। যাই হোক, আর এই পাশে হচ্ছে আমার টিয়ার। তো এই যে অবস্থা। আর এই পাশে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, ভাইয়া। সবাই হাসি মুখ, আসলে আমরা যাচ্ছি কক্সবাজার, হাসি মুখ তো থাকবেই। তো যারা প্রথম যাচ্ছে তাদের আসলে বেশি এক্সাইটমেন্ট। হুট করে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর দেখি তানজিলা ভিডিও করতেছে বাইরের পরিবেশ রাতের। আর এদিক দিয়ে ভিতরেও অন্ধকার, সব লাইট বন্ধ ছিল। এরই মধ্যে আমরা চলে এসেছি চিটাং স্টেশন। আর চিটাং স্টেশনের যে বিষয়টা হচ্ছে, ট্রেনের বগির যে সামনের অংশটা মানে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা চেঞ্জ হয়, এই পাশ থেকে ওই পাশে নিয়ে লাগানো হয়। আর এই লাগানোর ক্ষেত্রে যেটা হয়, যারা ঢাকা থেকে সোজা পথে এসেছে মানে সামনের দিকে মুখ করা ছিল, তারা চিটাং আসার পর আবার ব্যাক সাইড হয়ে যায়। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে ঢাকা থেকে কক্সবাজার যেতে একবার না একবার কাউকে না কাউকে উল্টা হয়ে যেতেই হবে। আসলে এর আগে যখন আমরা বাইকে করে বা গাড়িতে করে গিয়েছিলাম, তখন চিটাগং থেকে কক্সবাজার রাস্তার দুই পাশের যে ভিউটা পেয়েছিলাম, আমার এক্সপেকটেশন ছিল ট্রেনে হয়তো এর চেয়ে সুন্দর ভিউ পাওয়া যাবে। কিন্তু ট্রেনের ভিউটা বাসের তুলনায় অত একটা সুন্দর ছিল না, কারণ ট্রেনের জানালা দিয়ে শুধু ধান খেতেই দেখা গেছে। আর বাসের জানলা দিয়ে আঁকা বাঁকা পাহাড়গুলো দেখা গেছে, দুই পাশে সারি সারি গাছগুলো, ওইটা বেশি ভালো লেগেছিল ট্রেনের তুলনায়। তো ফাইনালি আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে এসেছি, সে আইকনিক স্টেশন। তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সে আইকনিক স্টেশন। এটাই হচ্ছে কক্সবাজার সে আইকনিক স্টেশন। আর স্টেশনের যে আকর্ষণটি, সে আকর্ষণটি হচ্ছে আমাদের পিছনে, খুব শীঘ্রই দেখাবো আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এটাই সেই আকর্ষণ। আর আসলে স্টেশনটা আসলেই অনেক সুন্দর, যেটা বলছি আপনাদেরকে, যে যারা ট্রেনে আসবেন অবশ্যই এখানে আসবেন, এইটা দেখে যাবেন, বেরোর সময় পড়বে সামনে। তো এই হচ্ছে আমাদের সেই আকর্ষণ। আর
ইনশাল্লাহ আমি নেক্সট পর্বে আপনাদের সামনে তুলে ধরবো আমরা কোথায় কোথায় ঘুরেছি এবং কত খরচে কি করেছি, আমরা কতটুকু এনজয় করেছি এবং খাওয়া দাওয়া সহ যত খরচ আছে আমরা ইনশাল্লাহ সামনের পর্বতে আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।